আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব বন্যা এবং বন্যা পরবর্তী পর্যায়ে মানুষের যে দুর্ভোগ এবং তাদের কি করণীয়, এই ব্যাপারে আলোচনা করব। আলোচনাটা না করলেই নয়। বিশেষ করে বাংলাদেশে এই কদিন আগে বড় ধরনের একটা বন্যা হয়ে গেল। সেটা বিশেষ করে ফেনীতে এমন বন্যা হলো যেখানে সেখানে শুকনো জায়গা বলতে ছিল না। নোয়াখালীতে এই দুদিন 4 দিন আগে কেবলমাত্র পানিটা চলে গেছে। মানুষ কত অসহায় আছে, এই পানির ভিতরে মানুষ কতই না কষ্ট করেছে। আর পানি নোংরা, এখানে কত জীবজন্তু মারা গেছে, কত রকমের কত কিছু মারা গেছে, মানুষ মারা গেছে ওই পানিটাই। তারপর আসে মানুষের মলমূত্র ওই পানিতে ভেসে, ওই পানিটাই আবার মানুষের স্কিনে লেগেছে, যার পরিপ্রেক্ষিতে গ্রেটার নোয়াখালীতে এখন চর্মরোগের মহামারী, চর্মরোগে একেবারে মহামারী আকার ধারণ করেছে গ্রেটার নোয়াখালীতে, ফেনীতে, চৌমুহনীতে, প্রচুর পরিমাণে কুমিল্লাতে চর্মরোগ ব্যাপক আকারে ধারণ করেছে। এর ভিতরে বেশিরভাগ চর্মরোগটাই হলো যাইয়া ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন। কারণ এর সাথে তো ফাঙ্গাস থাকে এবং ফাঙ্গাসগুলো একটু বিশ্রী টাইপের ফাঙ্গাস, হ্যাঁ, কালো কালো বিভিন্ন রকমের এই রকমের ফাঙ্গাস। তো এদের জন্য বলবো, আপনারা যখন এখন থেকে গোসল করবেন, গোসলে আপনি ওই 10 লিটার পানির ভিতরে 10 লিটার পানির ভিতরে চা চামচের 1 চা চামচ স্যাভলন অথবা ডেটল এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা দিয়ে আপনি গোসল করেন। পানির ভিতরে ওই স্যাভলন ডেটলেরও দরকার নাই। পানির ভিতরে সরাসরি আপনার ওই ক্লোরহেক্সিডিন দেওয়ারও দরকার নাই। পানির ভিতরে সরাসরি আপনি নিমের পাতা দেন। যেহেতু বন্যায় ছোট ছোট গাছগুলো আপনাদের নষ্ট হয়ে গেছে, কিন্তু বড় আকারের নিম গাছটা তো আর নষ্ট হয় না। এই নিমের গাছের পাতা আপনি বন্যার পানি এলাকায় আপনারা যারা বাস করছেন, এই নিমের পাতা দিয়ে গোসল করার একটা অভ্যাস করেন। পানিটা ফুটিয়ে ওই ফুটন্ত পানির ভিতরে নিমের পাতা ছেড়ে দেন। পানিটা দেখা যাবে যে কালারটা অন্যরকম হয়ে গেছে। এই পাতাটা দিয়ে আপনি গোসল করেন, ভালো থাকবেন। আপনার বাড়িতে ফুলের গাছ ছিল, সেটা তো শেষ হয়ে গেছে। যদি দোতলা তিতলা যদি কারো বাড়িতে থেকে থাকে টপ, ওখানে যদি নয়নতারা গাছ থেকে থাকে, নয়নতারাটা অত্যন্ত তিতে, হ্যাঁ, ও ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করতে পারে। এই নয়নতারা গাছের পাতা এটা যদি আপনি গোসল করেন, তাহলে কিন্তু আপনার শরীরে কিন্তু ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস এগুলো কিন্তু আপনার শরীরে আসতে পারবে না। এগুলো কিন্তু ভালো থাকবেন আপনি। তারপর এগুলো সম্ভব না, আপনি পানিটাকে বিশুদ্ধ করবেন। আপনি ফার্মেসিতে গেলে ওই হ্যালো ট্যাব নামে একটা ট্যাবলেট পাবেন। এই হ্যালো ট্যাবটা কিনে নিয়ে আসবেন। এই হ্যালো ট্যাবটা বিভিন্ন আকারে পাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে আমি সঠিক মাত্রাটা আপনাকে বলতে পারলাম না কত লিটারে কতটুকু দিবেন। এটা ফার্মেসি থেকে ট্যাবলেটের এমজি হিসাবে 50 mg, 15 mg, 20 mg, 100 mg বিভিন্ন আকারে পাওয়া যায়। এইটা হিসাবে আপনি পানিটাকে এই হ্যালো ট্যাব দিয়ে আপনি বিশুদ্ধ করে নেবেন। এইটা সোনিয়ার কোম্পানির, আমি ব্র্যান্ড নেম দেওয়া বললাম, হ্যালো ট্যাব সোনিয়ার কোম্পানির। এই সোনিয়ার কোম্পানির এই ট্যাবলেটটা দিয়ে পানি বিশুদ্ধ করবেন। এই পানিটা আপনি খাবেন, আপনি এই পানিটা দিয়ে গোসল করবেন। আর একটা পানি বিশুদ্ধকরণের আর একটা উপায় আছে, আপনি ফিটক্যারি। এই ফিটক্যারিটা আপনি পানির ভিতরে ছেড়ে দেওয়ার দরকার নাই। আপনি একটা গজ, স্টেলাইজ একটা গজ দিয়ে ফিটক্যারিটাকে বাঁধবেন। বাদ দিয়ে ওই আপনার পানিটা যে একটা ইতে থাকে, বালতিতে থাকে, ওই বালতিতে একটা ঘুরানি দিয়ে আসেন, চক্র আকারে 2-3টা ঘুরানি দেন। অথবা ওই পিষে আপনি ওই ওই যে আমরা বলি 3 আঙ্গুলের 1 চিমটি লবণ দিয়ে আপনি স্যালাইন তৈরি করেন, ওই রকমের 1 চিমটি 1 চিমটি আপনি ফেলে দিতে পারেন। আপনি এক গামলার ভিতরে, এক বালতির ভিতরে আপনি ফেলে দিতে পারেন। ফেলে দিলে পানিটা আপনার সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে যাবে। ফিটকারি দিয়ে পানিটা বিশুদ্ধ করলেন। এই পানিটা দিয়ে আপনি শরীরটাকে ভালো করে ধোন, গোসল করেন, খাবার হিসাবে খান।
আপনি পুরোপুরি ভালো থাকবেন। তারপরও আপনাদের যাদের চর্মরোগ হয়েছে, আপনাদের সাথে আমার সাথে যার সাথে যোগাযোগ বন্যা এলাকায়, হ্যাঁ, আপনাদের জন্য চিকিৎসা ফ্রি। হ্যাঁ, আপনারা সরাসরি ফোন করবেন, আপনাদের যত রকমের সহযোগিতা লাগে এটা ইনশাল্লাহ আমি করব। ধন্যবাদ।